আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হুব। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমি কোনো স্প্যানিশ শিখাবো না, জাস্ট গাইড করব। আর সেটা হচ্ছে যে অনেকজন আমাকে জিজ্ঞেস করে যে আপু, আমি শুরু থেকে কিভাবে স্প্যানিশ শিখতে পারি। তো সেটা আজকে বোঝানো হবে আর একটু গাইড করা হবে। তো চলেন শুরু করি। ওকে, তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি দুই রকম প্রশ্ন দিয়ে রাখছি, ফ্রি ভার্সন অর পেইড ভার্সন, কোনটা ভালো। তো আমি প্রথমে ফ্রি ভার্সনটা এক্সপ্লেইন করব, তারপর পেইড ভার্সনটা। আর এগুলা হচ্ছে যারা স্ক্র্যাচ থেকে স্প্যানিশ শিখতে চায়। তো ফ্রি ভার্সনে আমি বুঝাতে চাই যে আপনি যেখানে কোনোভাবে কোনো পেমেন্ট করবেন না, একদম ফ্রিতে পড়বেন, ফ্রিতে শিখবেন। আর পেড ভার্সনে আপনাকে বোঝানো হবে যেগুলো আপনি টাকা দিয়ে পড়তে পারেন, কিভাবে করতে পারেন। কিছু টিপস, বেশি কিছু না, কিন্তু আপনার যদি পছন্দ হয় তাহলে দেখতে পারেন, ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তাহলে আমি আগে ফ্রি ভার্সনটা বুঝাবো, কিন্তু তার আগে স্প্যানিশে বোঝানো হবে, তারপরে বাংলাতে ইজিলি ভাবে বোঝানো হবে। Vale, pues si usted quiere aprender español de forma gratis, puede estudiar por su propia cuenta. No hay guía especial porque no vas a pagar y lo tienes que aprender tú mismo. Y la única manera de aprender español sería mirando vídeos y utilizar recursos online. Pero los recursos online o vídeos que veas pueden que no estén 100% bien, porque no hay tanta confianza. Porque si hay algún error, no lo vas a poder saber. Y si tienes dudas, no tienes a nadie quien te lo resuelva. Y eso depende del acento, de la pronunciación y de los conocimientos. Y por último, no hay tanta presión. তো এখানে আমি কি বোঝাতে চেয়েছি, যে আপনি নিজের মতো পড়াশোনা করতে পারেন বিনা খরচে, কিন্তু আলাদা কোনো গাইড নাই। আর স্প্যানিশ শেখার একমাত্র উপায় হচ্ছে ভিডিও দেখা আর অনলাইনের জিনিস ব্যবহার করা। কিন্তু অনলাইনের রিসোর্স বা ভিডিও সবসময় একদম ঠিক নাও হতে পারে, আপনি 100% ট্রাস্ট না করতে পারেন, কারণ এটা অ্যাকসেন্টের উপর ডিপেন্ড করে, প্রনাউন্সিয়েশনের পরে, ওর নলেজের পরে। কারণ সেটা ভুল হতে পারে, আবার ঠিকও হতে পারে, সেটা তো আপনি জানেন না ঠিক মতো। কিন্তু সবসময় এরকম না যে আপনার ভুল পড়ানো হচ্ছে। অনেক রকম ভিডিওস দেখতে হবে, অনেক রকম পেজ দেখতে হবে, যেখানে আপনি মনে করবেন ভালোভাবে বোঝাচ্ছে, সেটা আপনি দেখবেন। আর ভুল থাকলে সেটা তো বুঝতে পারবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে, উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না, কারণ আপনার কোনো গাইড নাই। সেটা আপনি বুঝবেন কিভাবে, কারণ আপনি নিজের মতো পড়বেন। অ্যান্ড ফাইনালি, তেমন চাপ নাই। এখন আমি পেইড ভার্সনটা এক্সপ্লেইন করব। আর এই কনটেক্সটে বোঝানো হবে যে আপনার একটা গাইড থাকবে, মানে একটা টিচার, আর আপনি তার কাছে ক্লাস করবেন আর সে আপনাকে স্প্যানিশ শিখাবে। তো আগের স্লাইডের মতো আমি আগে স্প্যানিশে বুঝাবো, তারপরে বাংলাতে বুঝাবো। Si usted quiere aprender español de manera clara y organizada, necesita un guía, que es un profesor o una profesora. Si usted no sabe nada sobre el español, debe empezar con un nivel A1, y si sabe algo de español, puede empezar con un nivel A2. Pero siempre se recomienda empezar con un A1 para aclarar las dudas y repasar lo aprendido. Lo único bueno de la versión pagada, la versión donde se paga, es que usted va a tener un profe quien le va a guiar y enseñar todo sobre el español. Además, usted puede comprar libros para estudiar y practicar ejercicios en casa o en clase. Todo está más organizado, hay presión porque ese profe le va a guiar, le va a dar órdenes, le va a pedir ejercicios y usted debe hacerlo. Que si lo comparamos con la versión gratuita, es que usted va a su ritmo y lo estudia por su cuenta, entonces no tiene a nadie quien le dé presión. Se practica mucho y se aprende más de lo que se aprende individualmente. No hay dudas,
Por eso está el profesor, quien le va a resolver las dudas. Y estos recursos son 100% fiables, porque donde usted vaya a estudiar, necesita saber si ese profesor tiene buenos conocimientos sobre el español. Si no tiene buenos conocimientos, esa persona no puede transmitirle esos conocimientos sobre el español, porque si él mismo no sabe o ella misma no sabe nada de español perfectamente, pues no tenga las expectativas de que esa persona le va a enseñar español. ওকে, তা আমি স্প্যানিশে এত কিছু কি বুঝালাম? তো আমি বাংলায় বুঝাইছি যে আপনার পেড ভার্সনে আপনার একটা টিচার থাকবে, সে আপনাকে স্প্যানিশ শিখাবে। তো সে আপনাকে গাইড করবে আর স্প্যানিশের সবকিছু শিখাবে। আপনি বই কিনতে পারেন, পড়াশোনা আর এক্সারসাইজ প্র্যাকটিস করার জন্য বই কিনা যাবে, আর সবকিছু বেশি গুছানো। এই কনটেক্সটে আপনার অনেক চাপ থাকবে, কারণ আপনার যে টিচার থাকবে সে আপনার হোমওয়ার্ক দেবে, পড়া দেবে, বারবার প্রেশার দেবে আর কি। আর আপনি এখানে অনেক প্র্যাকটিস করতে পারেন আর বেশি শেখা যায়, কারণ আপনি নিজে পড়তে গেলে এত কিছু শিখতে পারবেন না। যখন আপনার একটা টিচার থাকবে সে আরো কিছু শেখাবে, আর কোনো প্রশ্ন থাকবে না, আর রিসোর্স একদম ভরসাযোগ্য। ওকে, তো ফাইনাল টিপ হচ্ছে যে আমি বলছিলাম যে আপনি যদি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কিছুই জানেন না, তাহলে আপনি A1 লেভেল দিয়ে শুরু করবেন, যেটা হচ্ছে প্রথম লেভেল স্প্যানিশের। কিন্তু যদি আপনি মনে করেন একটু স্প্যানিশ জানেন, A2 লেভেল দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করি যে আপনি A1 লেভেল দিয়ে শুরু করবেন, তাহলে আপনার সব রিভাইজ করা হবে আগের থেকে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। মানে A1 লেভেল হচ্ছে আপনার বেস মতো, আপনার ফাউন্ডেশনটার মতো। তো আপনি এটা যদি ঠিক মতো বুঝেন, ঠিক মতো শিখতে পারেন, A1 লেভেলের কন্টেন্ট সবকিছুই জানেন ঠিক মতো, তাহলে নেক্সট লেভেলে যেতে পারেন সহজে। আর আরেকটা জিনিস, আপনি যে টিচারের কাছে পড়বেন আপনার জানতে হবে তার কি নলেজ ভালো কিনা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, মানে সে স্প্যানিশ পারে কিনা, তার প্রনাউন্সিয়েশন ভালো কিনা, সে বুঝাতে পারে কিনা। কারণ সে যদি বুঝাতে পারে না আর স্প্যানিশ ঠিক মতো জানেও না, তাহলে তো তার কাছে পড়ে লাভ নাই, কারণ সে যদি নিজে না জানে আপনি কি শিখবেন তার কাছ থেকে? তার তো একটু পড়াশোনা থাকা উচিত। তা আমি এটা বোঝাতে চেয়েছি। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি সবার হেল্পফুল হয়েছে এই ভিডিওটা দেখে, কারণ আমি বোঝাতে চাইছি যে আপনি নিজের থেকে পড়লে কি বেনিফিট আছে আর ডিসঅ্যাডভান্টেজেস গুলা কি, আর যদি পেইড ভার্সনটা ইউজ করেন ওটার অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস গুলা কি। তো যাই হোক, আমি জানি আমি অনেকদিন পর একটা ভিডিও পোস্ট করতেছি, কারণ আমি অ্যাকচুয়ালি বিজি ছিলাম। যারা আমার ফলোয়ার্স, ফেসবুক পেজ ফলো করেন, ইউটিউবের অ্যাকাউন্ট ফলো করেন, আপনারা জানেন আমি একটা বই বের করেছি A1 লেভেলের জন্য, বিগিনার্সদের জন্য, যেখানে ভোকাবুলারি আর গ্রামার বোঝানো হচ্ছে। আর আপনার প্রনাউন্সিয়েশন, মানে আপনি স্প্যানিশ স্টাইলে যে কিভাবে কথা বলবেন, মানে প্রনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট, সেটা সবই দেওয়া আছে। পুরো স্পেনে শিপ করা হবে। মানে আপনি যদি মাদ্রিদে থাকেন আপনি ডাইরেক্টলি নিতে আসতে পারেন, কিন্তু মাদ্রিদের বাইরে যদি থাকেন কোনো সমস্যা নেই, কোরিয়ার করে পাঠানো হবে, মানে কোরিয়া সার্ভিসে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অপেক্ষা করুন, আরো স্প্যানিশ ভাষার কন্টেন্ট আসছে। আল্লাহ হাফেজ।